নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম অন্যরকম। আমার মন দিয়ে আমি বানাবো। কি বানাবো? এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে এই শাপলা দিয়ে হবে। আর এই শাপলা চিংড়ি হবে, শাপলা চিংড়ি। এই যে দেখুন, এই যে শাপলা চিংড়ি। কীরকমভাবে করি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো। খেতেও দুর্দান্ত হবে। আর এই রেসিপিটা দেখে আপনারা করবেন, করে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে এরকম অনেক রকম রেসিপি আমি আপনাদের মাঝে তুলে ধরবো, আপনাদের মাঝে চলে যাবে। ঠিক আছে, টাটা। রেসিপিটা করা যাক। এই যে কেটে ফেলি সব শাপলা টাপলা, মাছটা সব ধুয়ে ফেলি। তারপরে রেসিপিটা তুলছি। সব শাপলাগুলো কাটা হয়ে গেল। এবার ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি। এরকম লম্বা লম্বা করে কেটেছি। শাপলা কাটতে খুব সহজ, আমার আগের ভিডিওতে দেওয়াই আছে শাপলা কাটা। এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তলায় একটা পাত্র দিয়ে রেখেছি। ঝুড়ির মধ্যে মাখালে কি হবে, নুনটা দিয়ে তাহলে জলটা সব বেরিয়ে যাবে। আমি পরে আপনাদের দেখিয়ে দেবো কীরকম পাত্রে জল হয়ে গেছে। আমার সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আসুন দেখুন, আমি শাপলা রেসিপি দেখাচ্ছি কিভাবে শাপলাটা আমি করছি। কি দিয়ে করছি বলুন তো? ওই প্রথমে তো আমি বলেছি চিংড়ি মাছ আর শাপলা, এটা দিয়ে করছি। শাপলাটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। শাপলা খাওয়া আমার এবার এই ইতিগজ। আর শাপলার রেসিপি আমি দেবো না, আর শাপলা করবো না। কেন, মহালয়ার পর আর শাপলা খাওয়া যায় না। চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমাদের মধ্যে মানে আমাদের বেশিরভাগ আমাদের জেলাতেই এটা শুনি যে মহালয় পড়ে গেলে আর শাপলা, কলমি শাক, কচুরলতি, চালতা, আরও অনেক কিছু জানি না, এগুলো আমরা খাই না। মহালয় হয়ে গেলে মা দুর্গার থাকে, ওই জন্য খাওয়া হয় না। আপনাদের কি এই নিয়ম আছে? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি শাপলাগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। আমি রান্না করছি, দেখুন শাপলাটা কীরকমভাবে। এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। এই যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজলাম। আগে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে। তারপরে হালকা ভাজলাম চিংড়ি মাছ, কিন্তু খুব কড়া করে ভাজবেন না। হালকা একটু নেড়েচে দেখলেনি, নেড়েচে নিয়ে শাপলাগুলো দিলাম। দিয়ে এবার হলুদ দিলাম, নুন আর দেবো না। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা শাপলার মধ্যে মাখাই আছে নুন আর দেবো না। এবার নেড়ে চেড়ে শাপলার মধ্যে আরও যে জলগুলো আছে, যেগুলো বেরোবে, সেগুলোকে আমি সাঁতলে শুকিয়ে নেব। আর ঢাকা দেবো না, ঢাকা দিতে যাবেন না, সেটা জানেনই। শাপলা ঢাকা দিয়ে রান্না করলে একদম ঘেটে এই দেখেন কতটা জল বেরিয়েছে, এতখানি জল বেরিয়েছে। চিপড়ে চিপড়ে আবার ফেলেছি জল। এবার কষাতে গিয়েও দেখেন না, ভাজা করার সময় কত জল বেরোবে। ভালো করে নেড়ে চেড়ে পেতে পেতে দেবো। দিয়ে শুকিয়ে উঠবে যেই, তারপরে আবার চতুর্দিক একটু ফাঁক করে, মধ্যিখানটা ফাঁকা করে দেবো, চতুর্দিক শাপলাগুলো দিয়ে দেবো। দেখবেন তাতেও আবার কীরকম জল থাকে, ওগুলো শুকিয়ে যাবে। তারপরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর কিছু দেবো না। হ্যাঁ, লাস্টে একটু আরেকটা জিনিস দেবো, সেটা তো অবশ্য দিতেই হয়, জানেনই। ভীষণ ভালো হয় গরম ভাতে, এরকমভাবে করে খেয়ে দেখবেন। শাপলাটা খুব ভালো লাগে, হেভি টেস্ট লাগে খেতে। আমাকে একজন বলছে যে শাপলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছিস? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে রে, একদম নতুনত্ব রেসিপিটা। আর খেতেও দারুণ স্বাদ হয়েছে। আমার এই পাড়ার একজনকে একজন বলছে, তাকে দিয়েছিলাম, সে বলেছে। এই দেখুন জলটা কীরকম বেরিয়ে গেছে। আমার কথা বলতে একটু ডিস্টার্ব হলো, গলাটা কেমন হয়ে গেল। এবার এই যে মধ্যিখানে জলটা দেখাচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে এটা ভালো করে শুকিয়ে যাবে। তারপরে তেল ভাবটা এসে যাবে যখন, তখন আমি শাপলাটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার
একটু কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আর কিচ্ছু না, সিম্পল একদম। এবার আমার শাপলা, চিংড়ি শাপলা আমারটা হয়ে গেল। নামাবো তার আগে আর একটা জিনিস দেবো, সেটা বুঝতেই পাচ্ছেন, চিনি। এতে আর আমি গুড় দিলাম না, চিনিটাই দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, চিনিটা যাতে সব শাপলার মধ্যে লেগে যায়, মানে মাখা মাখা হয়ে যায়, মিষ্টতা হয়ে যাবে, বেশ ভালো লাগবে খেতে। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, বেশি দেবেন না, অল্প একটু। আচ্ছা বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার প্লেটে ঢেলে নিচ্ছি। এরমভাবে শাপলাটা করবেন, আর আমার পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, দেখে এরমভাবে করবেন, করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, আর যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।